না না, জগন্নাথ মন্দিরের দর্শন করতে হলে কিন্তু এখন দীঘাতেও যেতে হবে না, আবার কিন্তু পুরীতেও যেতে হবে না। কলকাতাতে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, দেখুন কত সুন্দর জগন্নাথ আছে, রাম লক্ষ্মণ সীতা আছে, আর সব থেকে বড় কথা হনুমানজিও আছে। সব কিছু একসাথে কিন্তু আমরা একই মন্দিরে পেয়ে যাব। এত সুন্দর একটা মন্দির কলকাতাতে আবার। তো চলুন শুরু থেকে শুরু করি, কি করে এই মন্দিরে গেলাম, কতই না ঝামেলা পোয়াতে হলো আমার এই মন্দিরে যেতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। ওয়েদারটা কিন্তু ভীষণই সেদিন ভালো ছিল, আর ভীষণই বৃষ্টি, বাবা গো বাবা এত বৃষ্টি হয়েছিল। তারপরে কি ব্যাগটা গুছানো ওদিকে রেডি, সন্ধেবেলা আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আমাদের ওই 8:45-এর ট্রেনটা, এবার হাওড়া ট্রেনটা করেছিলাম, আর হাওড়া ট্রেনটাই পেয়েছিলাম। তাই কিন্তু রেডি হয়ে ফটাফট সবাই মিলে বেরিয়ে গেলাম বাড়িঘর তালা মেরে। এখানেই তো আমার ভুলটা হয়েছিল, আমাকে দিয়েছিল টিকিটটাকে নিতে, আর আমি না একদমই ভুলে গেছিলাম টিকিটটা নিতে। এবার কি করব বলুন, মাথার মধ্যে এত চাপ, সবার ব্যাগ গুছাতে আমাকেই হবে, সব কিছু রেডি আমাকে করতে হবে। তারপর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, একটু দরকার ছিল। সেই 10টায় গিয়ে 2:30 অবধি বসে থেকেও আমি ডাক্তার পাইনি। শেষে 2:30টার দিকে আমাকে বলছে আজ ডাক্তার আর দেখবে না, পরে আসেন। তাহলে বলুন, এত কিছু চাপ নিয়ে মাথায় আর কিছু থাকে? আর কিছু টুকটাক গুছানো বাকি ছিল, বাড়ি এসে তাড়াহুড়ো করে গুছিয়েছিলাম, তো ব্যাস ভুলে গেছিলাম টিকিটটা। তারপরে তো ওই তো দৌড়ে গিয়ে শর্ট ভিডিওটা ছেড়েছি, হয়তো অনেকেই দেখেছেন কীভাবে দৌড়ে গিয়ে 5 মিনিট, মানে কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের বাকি ছিল, সেভাবে আমি স্টেশনে পৌঁছে গেছি, তা আবার টোটোওয়ালা দাদাটার জন্য। যাই হোক, হাওড়া নামলাম, নেমে কিন্তু চলে এলাম আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, লোকাল বাসগুলো আছে, কিন্তু ওগুলোতে না গেলে অনেক সময় নিয়ে নেয়, ওই জন্য স্টেট বাসের জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এবার কিন্তু কোল ভবনের সামনে নেবে টুকটুক করে আমাদের ওই যে ভাড়া বাড়িটাতেই চলে যাচ্ছি সবাই মিলে। তো বলুন তো, এত মাথায় চাপ একটা মানুষের কত কিছু আর সহ্য করতে পারে, নিতে পারে? তো বাড়ি যেভাবে ঢেকে আমি সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, অমনি আছে। মন্দিরটা না বেশি দূরে না, জানেন তো, এই যে হাওড়া থেকে নেমে বা শিয়ালদা থেকে নেমে সাপুজির বাসটা ধরতে হবে। সাপুজির বাসটা ধরে কারিগরি ভবনের সামনে একদম নেমে যেতে হবে, ওইখানে একদম মন্দিরটা। ওখানে নামলেই কিন্তু একটু বাজারের রাস্তাটা আছে, গেলেই মন্দিরের চূড়াটা একদম দেখা যায়। আর ভীষণই সুন্দর মন্দিরটা করেছে, ভীষণই সুন্দর। হয়তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আর সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর লাগে, মারাত্মক সুন্দর। কিন্তু আমরা নেমে গেলাম কারিগরি ভবনের সামনে, আর ওখানে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, UEM কলেজটার নাম। ওই কলেজটা আর কারিগরি ভবনের মাঝখান থেকেই রাস্তাটা গেলে কিন্তু হালকা একটু যেতে হবে, বেশি দূরেও যেতে হবে না। বা ওখানে বুঝতে না পারলে দোকানদারগুলোর কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে, কারণ ওর পেছনেই মন্দিরটা। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বলে বোঝানো যাবে না। দেখুন মাঠ থেকে, আর তখন বিকেল আমি একটু বিকেলই বেরিয়েছিলাম। তার সাথে কিন্তু শ্রী বিষ্ণুর মন্দিরও আছে ওখানে, খুবই সুন্দর। আর এখানে রয়েছে ভোলা বাবার মন্দির, খুবই সুন্দর মন্দিরগুলো। প্রত্যেকটা মন্দিরই মানে একসাথে পুরো মন্দির আপনি ঘুরে দেখতে পারবেন। ময়ূর মন্দির, জগন্নাথ মন্দিরটা তো আছে, আর তার চারিদিকে এতগুলো মন্দির আছে। আর মন্দিরগুলোতে ঢুকে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার তো আবার বেশ ভালো লাগে মন্দিরে জায়গায় যেতে। আর ভোলা বাবা যেখানে থাকবে সেখানে তো কোনো কথাই হবে না, আমি তো ভোলা বাবা বলতে পাগল, তাই না? একটু বিকেল গেলে কি হয়, বিকেলের সময়টাও এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মন্দির, তখনও দেখা যায়, উপভোগ করা যায়। প্লাস তার সাথে যে রাত্রি হবে, মানে সন্ধে হবে, সন্ধেবেলা এত সুন্দর লাইটিংগুলো জ্বলে, আবার তার সাথে যে ওখানে কীর্তন হয়, পুজো হয়, সন্ধে আরতিটা হয়, ওইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অনেকটা সময় কিন্তু ওখানেই কেটে যাবে, বিকেল থেকে সন্ধে অবধি, মানে খুবই সুন্দর। আর এত সুন্দর পরিবেশটা না, খুব সুন্দর হাওয়া, একটা ফাঁকা মাঠে মন্দিরটা, মানে চারিদিকে বেশ শান্ত পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ, বেশ ভালো লাগবে। মানে কলকাতা থেকে একটু জাঁকজমক থেকে দূরে গিয়ে বেশ সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। এই তো আমার ছেলে আর ওর বন্ধুর সাথেও কিন্তু দেখা করতে চলে গেছিলো, অনেকদিন দেখা হয়নি তো, তাই দুই বন্ধু মিলে তারপরে ফোন করে আমরা সবাই একসাথে হয়েছি। ওকে বলে দিয়েছিলাম আমি এই জগন্নাথ মন্দিরে যাব, তুই ওখান থেকে চলে আসিস। তো ওর বন্ধু কিন্তু আমাদের সাথে দেখা করতে চলে এসছে। দেখুন কত সুন্দর জগন্নাথের মূর্তিটা না, একটু সবাই প্রণাম করুন আর কমেন্টে বলে দেবেন জয় জগন্নাথ। এখানে কিন্তু এবার মন্দিরে আমি একটা করে মন্দিরের দর্শন করছিলাম, পুজো করছিলাম, প্রণাম করছিলাম, আর একটু চন্দনের টিপ লাগিয়ে নিলাম, যেটা আমার খুব ভালো লাগে। আর শুধু আমি না, এখানে প্রচুর মানুষজন এসেছিল জানেন তো। আর সবাই কিন্তু মানে প্রচুর ভিড় হয়, প্রত্যেক দিন এরকম ভিড় হয়। আর সবাই কত সুন্দর বসে অনেকক্ষণ কীর্তন শোনে,
সময় কাটায়, নাম করে, ঠাকুরের নাম জপ করে, মানে খুবই সুন্দর একটা জায়গা কাটানোর মতন কলকাতাতে। পুরীতে যেমন জগন্নাথ মন্দির আছে, দীঘাতেও এখন নতুন হয়েছে, হ্যাঁ ওগুলোতেও যেতে হবে, কিন্তু আসলে সবসময় আমাদের না হয়ে ওঠে না। টাকা পয়সারও কিছু ব্যাপার থাকে, আবার সময়েরও কিছু ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। তবে এটা কলকাতাতে একদম হাতের কাছে, তো এটা কিন্তু চট করে গিয়ে ঘুরে আসা যাবে, দিনে দিনে গিয়ে কিন্তু ঘুরে আসা যাবে। রাতে ট্রেনে চাপলাম, ভোরবেলা ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে একটা হোটেল নিয়ে চলে গেলাম, গিয়ে দর্শন করে প্রণাম করে সন্ধেবেলার দিকে আবার বেরিয়ে কিন্তু চলে আসা যায় আমাদের বালুঘাটে বাড়িতে। একদম সুন্দর একটা প্ল্যান, সবাই মিলে প্ল্যান করে কিন্তু একবার আসাই যায়। আর আমি এই মন্দিরটা কিন্তু এই নয় প্রথম গিয়েছি, এর আগেও গিয়েছিলাম, এর আগেও ভিডিও করে ছেড়েছিলাম, তখন হয়তো অতটা ভালো আসেনি, কারণ আরও কাজ টাজ বাকিও ছিল, তখন আরও অনেক কিছু কাজ বাকি ছিল। এখানে আমি বারবার বলছি, দেখো রাম লক্ষণ সীতা কি ভালো লাগছে না, আর পাশে হনুমানজি, আমার যে কি ভালো লাগছিল, বারবার আমি দেখছিলাম কি সুন্দর অপূর্ব করে সাজিয়েছে প্রত্যেকটা মন্দিরে, মানে কাজগুলোও যেমন সুন্দর তেমন সাজিয়েছেও খুব সুন্দর, আর লাইটের কাজগুলো কিন্তু বেশ সুন্দর। এই তো এখানে সবাই এবার একটু চুপটি করে বসলাম, একটু বসে আমরা ওখানে কীর্তন হচ্ছিল সেটা শুনছিলাম, প্রণাম করছিলাম। শুধু আমরা না, দেখুন চারিপাশে সবাই বসে আছে, আর ভীষণই একটা শান্তির জায়গা। মন্দির মানেই কিন্তু শান্তির জায়গা, যে যাই বলেন না কেন, মন্দিরের মতন শান্তি কিন্তু আর কোথাও নেই এই পৃথিবীতে। যতই ঘুরি যেখানেই যাই, মন্দির হলো আমাদের সব থেকে একটা শান্তিপ্রিয় জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আমি তো ওখানে গিয়ে বেশ আনন্দ করি, আমি যে কত মানে 2বার হলো এটা আমাদের যাওয়া, আমার তাও মন ভরেনি, এখনও মনে হয় আমি সুযোগ পেলেই চলে যাব। যখনই মনে হবে হয়তো আমি সুযোগ পেলেই চলে যাব ওই মন্দিরে, গিয়ে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে আসবো। এবার আমরা কিন্তু মন্দিরের দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম, যে যাই, অনেকটা বেজে গেছিলো তো আমাদেরকে আবার গাড়ি ধরে আসতে হবে বাড়ির দিকে। হ্যাঁ দেখুন কত সুন্দর এখানে ঝর্ণার মতন করে দিয়েছে, কি ভালো লাগছে না, লাইটিংগুলো বেশ লাল হলুদ সবুজ নীল সব কালারের হচ্ছে, আর বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দ করে। আর হ্যাঁ এখানে কিন্তু যজ্ঞও হয় বড় করে, এর আগে যখন গিয়েছিলাম না তখন যজ্ঞ হয়েছিল, এত সুন্দর করে হয়েছিল। তবে এবার যে কবে, মানে জগন্নাথ পুজোর দিনই হয়তো যজ্ঞ হয়, আমি সঠিক জানি না ওইটা। যাই হোক কোনো দিন যদি জানতে পারি সেদিন যজ্ঞের দিনও যাওয়ার চেষ্টা করব, যে কবে পুজোটা যজ্ঞটা হয়। তো চলুন বেরিয়ে যায় এখান থেকে। আর এই দেখুন এত সুন্দর পরিবেশ দেখে আমার ছেলে একটু স্টাইল মেরে নিচ্ছে, পোজ মেরে নিচ্ছে, বলে ইস কি সুন্দর আবহাওয়া এখানে, সত্যি খুব সুন্দর। দেখুন চারিদিকে নিরিবিলি, কত সুন্দর পরিবেশটা না, আমার তো বেশ ভালো লাগছিল। আশা করছি এখানে যারা যারা যাবে বা গিয়েছিল তাদেরও খুব ভালো লেগেছিল। খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা, সুন্দরে ঘোরাঘুরি করে সব কিছু করে না ভীষণ গলাটা শুকিয়ে গেছিলো, জল ছিল তবে ঠান্ডা জল খেতে ইচ্ছা করছিল, ওই জন্য ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খেলেই ঠান্ডা ঠান্ডাটাও থাকবে আর গলাটাও বেশ একটু ভিজে যাবে। আর আমার ছেলে আবার অতটা আইসক্রিম পছন্দ করে না, ওই জন্য ওখান থেকে একটা লস্যি নিয়ে নিয়েছে। আর আমরা তো ভাই আইসক্রিম পাগল, আইসক্রিম পেলেই হলো। ওখান থেকে কিন্তু এবার চলে এসেছিলাম আমরা কোথায় বলুন তো, বিশ্ববাংলাতে। তো যাই হোক বিশ্ববাংলাতে কেন গিয়েছিলাম তো এটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। ততদিনের জন্য রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন।